ইব্রাহিম আলিহিসাল্লামের মাতাও অনুরূপ যৌন লিন্দায় অধীর হয়ে ওঠেন। এমতাবস্থায় গভীর রাত্রে ইব্রাহিম আলিহিসাল্লামের মাতা রাজ দরবারে চলে আসেন এবং নমরুদের মহলে প্রবেশ করেন। সেখানে সে তারিককে তরবারি ও মশাল নিয়ে পাহারারত অবস্থায় দেখতে পান। দারোয়ান ও অন্যান্য পাহারাদারেরা সকলেই ঘুমিয়েছিল। খোদ নমরুদ ঘুমে বিভোর ছিল। এমন সময় তারিক নিজ স্ত্রীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ কে যেন তার হাতের তরবারি ও মশাল ছিনিয়ে নিয়ে বলল, যাও স্ত্রীর সাথে মিলন করে আসো। তারিক তখন তড়িৎ গতিতে নিজ শয়নকক্ষে গেলেন। পিছনে পিছনে তার স্ত্রীও কক্ষে প্রবেশ করলেন। একান্ত নীরবতার মাঝে তাদের উভয়ের মিলন ঘটল। এ মিলনক্ষণে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নূর তারিকের পৃষ্ঠ হতে তার মাতার রেহেমে পৌঁছল। পরক্ষণে তারিক স্ত্রীকে সতর্কতার সাথে বাসায় ফিরে যেতে বললেন এবং নিজে নমরুদের মহলে পৌঁছে দেখেন তার বদলি লোকটি মশাল ও তরবারি নিয়ে সেখানে দণ্ডায়মান রয়েছে। তারিককে দেখা মাত্র মশাল ও তরবারি তার হাতে দিয়ে সে বিদায় হল। সকল কাজের পিছনে আল্লাহ তাআলার কুদরত ছিল সদা সক্রিয়। যেভাবে যা তিনি সম্পন্ন করতে ইরাদা করেন সেভাবেই তা সম্পন্ন হয়।